শিক্ষিত বিএস অশিক্ষিত, কে আসলে জীবনে সবথেকে বেশি সফল? একজন মানুষ বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও বেকার থাকতে পারেন, আবার একজন অশিক্ষিত মানুষ কোটি টাকার ব্যবসার মালিক হতে পারেন। তাহলে প্রশ্ন হলো, সফলতার জন্য কি শুধু শিক্ষা দরকার, নাকি জীবনের বাস্তব অভিজ্ঞতাই সবচেয়ে বড় শিক্ষা? আজকের এই ভিডিওতে আমরা জানবো শিক্ষিত ও অশিক্ষিত মানুষের পার্থক্য, তাদের শক্তি ও দুর্বলতা, এবং কে আসলে জীবনে বেশি সফল হতে পারেন। ভিডিওটি শুরু করা যাক একটি গল্প দিয়ে। একটি গ্রামে দুই বন্ধু ছিল, রিফাত এবং করিম। রিফাত পড়াশোনায় খুব ভালো ছিল, সবাই বলতো এই ছেলে একদিন বড় অফিসার হবে। অন্যদিকে করিম পড়াশোনা বেশি করতে পারেনি, অভাবের কারণে ছোটবেলায় স্কুল ছাড়তে হয়েছিল। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো এই ছেলে জীবনে কিছুই করতে পারবে না। কিন্তু করিম কখনো মন খারাপ করত না। সে বলতো মানুষের কথা শুনে নয়, কাজ করে দেখাতে হবে। সময় গড়িয়ে যাচ্ছে, বছরের পর বছর কেটে গেল। করিম কলেজ শেষ করলো, তার ঘরে সার্টিফিকেটের পর সার্টিফিকেট, পুরো পরিবার গর্ব করতে শুরু করলো। অন্যদিকে করিম বাজারে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো। প্রথম দিন লাভ হলো মাত্র 200 টাকা। অনেকে বলল এতে কি জীবন চলবে, কিন্তু করিম থামলো না, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে লাগলো। গল্পটা শেষ করার আগে একটু জেনে নেই শিক্ষিত মানুষ কাকে বলে। সাধারণভাবে আমরা সেই ব্যক্তিকে শিক্ষিত বলি, যিনি স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেছেন। তিনি বই পড়েছেন, জ্ঞান অর্জন করেন, নিয়ম কানুন জানেন এবং বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করার ক্ষমতা রাখেন। একজন শিক্ষিত মানুষ সাধারণত যুক্তি দিয়ে চিন্তা করেন, পরিকল্পনা করে কাজ করেন, নতুন কিছু দ্রুত শিখতে পারেন, সমাজে সম্মান পায়, চাকরির ক্ষেত্রে বেশি সুযোগ পান। কিন্তু শুধু ডিগ্রি থাকলে কি মানুষ সত্যিকারের শিক্ষিত হয়ে যায়? উত্তর হলো না, কারণ শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। অশিক্ষিত মানুষ কাকে বলে? অশিক্ষিত বলতে আমরা সাধারণত সেই ব্যক্তিকেই বলি যিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি, কিন্তু এর মানে এই নয় যে তিনি জ্ঞানহীন। অনেক অশিক্ষিত মানুষ আছে যারা জীবনের কঠিন বাস্তবতা থেকে এমন শিক্ষা পেয়েছেন যা অনেক শিক্ষিত মানুষও পায় নাই। তারা জানেন কিভাবে কষ্ট করতে হয়, কিভাবে ঝুঁকি নিতে হয়, কিভাবে মানুষের মন বুঝতে হয়, কিভাবে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে হয়। জীবনের স্কুলে তারা প্রতিদিন পরীক্ষা দেন। শিক্ষিত মানুষ কি কি সুবিধা পায়? একজন শিক্ষিত মানুষ আধুনিক পৃথিবীতে অনেক সুবিধা পান। প্রথমত, তিনি সহজে তথ্য সংরক্ষণ করতে পারেন। দ্বিতীয়ত, নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারেন। তৃতীয়ত, ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকেন। চতুর্থত, তিনি বিভিন্ন সমস্যার সমাধান যুক্তি দিয়ে করতে পারেন। আজকের পৃথিবীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিজ্ঞানী, আইনজীবী এসব পেশার শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার গুরুত্ব অস্বীকার করা যায় না। অশিক্ষিত মানুষের শক্তি কি কি? এখন আসি অশিক্ষিত মানুষের শক্তির কথায়। অনেক সময় তারা শিক্ষিত মানুষের চেয়েও বেশি সাহসী হন, কারণ তারা ব্যর্থতাকে ভয় পান না, তারা কাজ করতে লজ্জা পান না, ছোট থেকে শুরু করতে ভয় পান না, তারা সুযোগের জন্য অপেক্ষা করে না, বরং সুযোগ তৈরি করেন। অনেক সফল ব্যবসায়ী আছেন যারা খুব বেশি পড়াশোনা করেননি, কিন্তু তারা মানুষের চাহিদা বুঝেছেন, কঠোর পরিশ্রম করেছেন এবং নিজেদের অবস্থান তৈরি করেছেন। সফলতা আসল রহস্য কি তাহলে? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সফলতার জন্য কি শুধু শিক্ষা যথেষ্ট? না, শুধু ডিগ্রি থাকলেই সফল হওয়া যায় না, আবার অশিক্ষিত হলেও সফল হওয়া অসম্ভব নয়। সফলতার জন্য দরকার লক্ষ্য, পরিশ্রম, শৃঙ্খলা, ধৈর্য, সঠিক সিদ্ধান্ত, আত্মবিশ্বাস। যার মধ্যে এই গুণগুলো থাকবে
সে একদিন না একদিন সফল হবে। এখন আসি গল্পের কথায়। 5 বছর পর রিফাত এখন চাকরির অপেক্ষায়। একটা চাকরির জন্য হাজার হাজার মানুষের সাথে প্রতিযোগিতা করছে। অন্যদিকে করিম ছোট দোকান এখন বড় ব্যবসায় পরিণত হয়েছে। তার দোকানে 15 জন কর্মচারী কাজ করেছে, যারা এক সময় তাকে নিয়ে হাসতো আর তার কাছে চাকরি চাইতে আসে। কিন্তু গল্প এখানে শেষ নয়। একদিন রিফাত করিমের সাথে দেখা করতে গেল। করিম তাকে দেখে খুব খুশি হলো। রিফাত বলল, বন্ধু, আমি তো অনেক পড়াশোনা করলাম, তুই তো স্কুল শেষ করতে পারিসনি, তবু তুই আজ এত সফল কিভাবে? করিম একটু হেসে বলল, তুই বই থেকে শিক্ষা পেয়েছিস আর আমি জীবন থেকে শিক্ষা পেয়েছি। তুই সুযোগের অপেক্ষা করেছিস, আমি সুযোগ তৈরি করেছি। তুই ব্যর্থতাকে ভয় পেয়েছিস, আমি ব্যর্থতা থেকে শিখেছি। রিফাত চুপ হয়ে গেল, কারণ কথাগুলো সত্য ছিল। আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা হলো অনেকে মনে করেন ডিগ্রি থাকলে মানুষ বড়, আবার কেউ মনে করেন পড়াশোনা কোনো দরকার নেই। দুটোই ভুল। শিক্ষা মানুষকে জ্ঞান দেয়, অভিজ্ঞতা মানুষকে পরিপক্ক করে। এই দুইয়েই সমন্বয়ে মানুষকে সত্যিকারের শক্তিশালী করে তোলে। শিক্ষা এবং অভিজ্ঞতা একসাথে থাকলে কি হয়? যখন শিক্ষা ও অভিজ্ঞতা একসাথে কাজ করে তখন অসাধারণ ফলাফল তৈরি হয়। একজন শিক্ষিত ব্যক্তি যদি বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন তাহলে তিনি আরো দক্ষ হয়ে ওঠেন। আবার একজন অশিক্ষিত ব্যক্তি যদি শেখার আগ্রহ রাখেন তাহলে তিনি অনেক দূর এগিয়ে যেতে পারেন, কারণ শিক্ষার কোনো বয়স নেই। এবার জেনে নিই 10টি গুরুত্বপূর্ণ পার্থক্য। পয়েন্ট নাম্বার 1, বই বনাম জীবন। শিক্ষিত মানুষ বই থেকে শিখে, অশিক্ষিত মানুষ জীবন থেকে শিখে। পয়েন্ট নাম্বার 2, সুযোগ খোঁজা বনাম সুযোগ তৈরি করা। অনেক শিক্ষিত মানুষ ভালো চাকরির জন্য অপেক্ষা করে, কিন্তু অনেক অশিক্ষিত মানুষ ছোট ব্যবসা শুরু করে নিজের সুযোগ নিজেই তৈরি করে। তারা কোনো অপেক্ষা করে না, কাজ শুরু করে দেয়। পয়েন্ট নাম্বার 3, জানা বনাম বুঝা। জানার সাথে বুঝার পার্থক্য আছে। অনেক মানুষ বইয়ে অনেক কিছু পারে, কিন্তু বাস্তবে সেই জ্ঞান ব্যবহার করতে পারে না। আবার অনেক অশিক্ষিত মানুষ মানুষের মন, বাজার ও পরিস্থিতি সব খুব ভালো বুঝে। পয়েন্ট নাম্বার 4, পরিকল্পনা বনাম দ্রুত কাজ। শিক্ষিত মানুষ অনেক সময় অতিরিক্ত চিন্তা করে, অশিক্ষিত মানুষ বেশি চিন্তা না করে কাজে নেমে পড়ে। সফলতার জন্য পরিকল্পনা যেমন দরকার তেমনি কাজ শুরু করাও জরুরি। পয়েন্ট নাম্বার 5, চাকরি খোঁজা বনাম কর্মসংস্থান তৈরি করা। শিক্ষিত মানুষ চাকরির আবেদন করে, একজন কম শিক্ষিত মানুষ ব্যবসা করে অন্যদের চাকরি দিয়েছে। এটাই বাস্তবতা। পয়েন্ট নাম্বার 6, বিশ্লেষণ বনাম ব্যর্থতা থেকে শিক্ষা। ব্যর্থতা সবার জীবনে আসে, কিন্তু সফল মানুষ ব্যর্থ হয়ে বসে থাকে না, সে আবার উঠে দাঁড়ায়। পয়েন্ট নাম্বার 7, ডিগ্রি বনাম দক্ষতা। শিক্ষিত মানুষ ডিগ্রি অর্জন করে, অশিক্ষিত মানুষ দক্ষতা অর্জন করে। বর্তমানে যুগে শুধু ডিগ্রি নয়, দক্ষতাও অনেক মূল্যবান। পয়েন্ট নাম্বার 8, নিয়ম বনাম বাস্তবতা। শিক্ষিত মানুষ নিয়ম জানে, অশিক্ষিত মানুষ বাস্তবতা জানে। আইন, নীতি, নিয়ম জানা ভালো, কিন্তু সফল মানুষ এই দুই বিষয়ই জানে। পয়েন্ট নাম্বার 9, দুই জনেরই একটি বড় সমস্যা আছে। শিক্ষিত মানুষের সমস্যা হলো অহংকার, অশিক্ষিত মানুষের সমস্যা হলো আত্মবিশ্বাসের অভাব। এই দুটি বিষয় মানুষকে পিছিয়ে দেয়। পয়েন্ট নাম্বার 10, সফলতা কাকে দেখে আসে। এইটা আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। সফলতা কখনো ডিগ্রি দেখে আসে না। সফলতা আসে পরিশ্রমের কাছে, শৃঙ্খলার কাছে, ধৈর্যের কাছে, সততার কাছে। আপনি শিক্ষিত হন বা অশিক্ষিত, যদি প্রতিদিন নিজেকে উন্নত করেন তাহলে সফলতা আপনার দরজায় কড়া নাড়বে। বন্ধুরা, এই গল্পের মানে এই নয় যে পড়াশোনার দরকার নেই। পড়াশোনার অবশ্যই দরকার, কিন্তু শুধু ডিগ্রি থাকলেই হবে না। ডিগ্রির সাথে দরকার পরিশ্রম, ধৈর্য, সাহস
সাহস, আত্মবিশ্বাস এবং কাজ করার মানসিকতা। কারণ পৃথিবী শুধু শিক্ষিত মানুষকে পুরস্কার দেয় না। মনে রাখবেন, শিক্ষিত হওয়া গর্বের, কিন্তু শিক্ষার অহংকার করা বোকামি। অশিক্ষিত হওয়া দুর্ভাগ্য হতে পারে, কিন্তু শেখার ইচ্ছা না থাকা সবথেকে বড় ব্যর্থতা। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, ডিগ্রির জন্য নয়, জীবনের জন্য শিখবেন। মানুষকে ছোট করবেন না, কারণ কখন কার ভাগ্য বদলে যায় তা কেউ জানে না। আর সফলতা কখনো সার্টিফিকেট দেখে আসে না, সফলতা আসে পরিশ্রম, সততা এবং ধৈর্যের কাছে। কল টু অ্যাকশন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতে সফলতার জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ, শিক্ষা নাকি অভিজ্ঞতা। এমন আরো শিক্ষামূলক মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।